বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র শুক্রবার, পবিত্র দিন, নামাজের দিন প্রতিদিনই, তারপরেও এটা বিশেষভাবে ধরা হয় শুক্রবারটাকে। তো এই যে আমি চিকেন ফ্রাই করতে আসলাম। চিকেন ফ্রাই বসাই দিলাম। এটা খুবই মানে কম আঁচে করতে হবে, রান্না করতে হবে, আর নয়তো কি হবে, উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। সেজন্য অনেক আস্তে আস্তে ধৈর্য নিয়ে তারপর এটা রান্না করতে হবে। আমরা মেয়েরা যে কত কাজ করি, কত কষ্ট করি, কিন্তু আমাদের কাজের কোনো মূল্য নাই। আমাদের কাজের কোনো মূল্য নাই। মনে হয় অনেক ছেলেরাই আছে, সব ছেলেরা না, অনেক ছেলেরাই মনে করে যে এই কাজ কি, এইগুলাই এমন রান্না বান্না, প্লেট ধোয়া, ঘর ঝাড় দেওয়া। কিন্তু আপনারা একদিন করে দেখবেন যে কতটা কষ্ট করতে হয়। একদিন করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। মেয়েদের কাজের মূল্য দিবেন। আমরা যদি রান্না না করি আপনারা খেতে পারবেন না। হয়তো এখনও অনেক ছেলেরাই আছে যে রান্না করতে পারে, কিন্তু আবার বেশিরভাগ ছেলেরাই আর মেয়েদের মতো পারবেই না কখনো। আমার চিকেন ফ্রাই, এটা আসলে যত আস্তে আস্তে জাল দিবেন, মানে জালটা যত কমিয়ে দিবেন, আস্তে আস্তে এটা ফ্রাই করবেন, তত ভালো হবে, ভিতরে ভালো কুক হবে। তো আসলে আমি সবসময় দুই ছেলের জন্যই করি, আমরা অতটা পছন্দ করি না। আমি এমনি খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড এমনিতেও খায় না, সেজন্য ওই 4 পিস করেই করি। ওদের জন্য ছোটো ছেলে তো মনে করেন যে কোনো কিছু আমাকে ছাড়া খায় না, আগে আমার মুখে দেয়, তারপরে ও খায়। আমার জন্য ভাত রান্না করছি, চিংড়ি মাছ রান্না করছি, আলু আর ঢেঁড়স দিয়ে, ভেন্ডি দিয়ে যেটা কিনে, আর বাচ্চাদের জন্য পোলাও আর রোস্ট করলাম। ওরা আসলে যে রান্না মাংসের চেয়ে রোস্টটাই বেশি পছন্দ করে, সেই জন্য ওদের জন্য রোস্ট করলাম। আমার রান্নাগুলি যদি ভালো লাগে আপনাদের, আমার কথা যদি ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করে দেন আমার ভিডিওগুলো, আমার লাইভ, তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারটাকে বড় করতে পারি এবং আমার গন্তব্যে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার প্রচুর তেল লাগে, কারণ আপনারা দেখেন এই ফ্রাই জাতীয় খাবারই আমার ঘরে বেশি হয়, ভাজি, ফ্রাই, এই জন্য আমার তেলটাও অনেক বেশি লাগে। আর এইসব করতে আসলে তো আপনার তেল ছাড়া একটু টিপটামি করলে তো চলবে না, তেল ছাড়া তো হবেই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।